আত্মজিজ্ঞাসার জায়গা থেকে একটা গভীর যদিও প্রশ্নটি আমার কাছে মনে হয়েছে, আমি কেন মুসলিম? যদি এই প্রশ্নটি আমি নিজেকে করি কিংবা আপনাকে করা হয়, এই প্রশ্নের জবাবে আপনি কি বলবেন আসলে মুসলিম এই উম্মাকে? প্লিজ কি বার্তা দিবেন? ধন্যবাদ আমাদের বিজ্ঞ সঞ্চালক মহোদয়। আপনি চমৎকার শিরোনাম নিয়ে আসেন প্রতি সপ্তাহে। আজকে এটি খুবই অভিনব। তবে এক্ষেত্রে অনেক বইও আছে, অনেক ইসলামী চিন্তাবিদরা লিমাযা আনা মুসলিম, কেন আমি মুসলিম, এর উপর কিছু বইপত্র আছে। চমৎকার একটি প্রশ্ন। কারণ আমরা মুসলিম এই জন্য নয় যে আমার বাবা মুসলিম ছিলেন, দাদা মুসলিম ছিলেন, মুসলিম ঘরে জন্ম তাই কি আমি মুসলিম? মুসলিম সমাজে আমার জন্ম, এই জন্য কিন্তু আমি মুসলিম নই। দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশে, সেজন্য কি আমি মুসলিম? না, অবশ্যই নয়। আমাদেরকে মুসলিম হতে হবে গতানুগতিক ভাবে নয়, জেনে বুঝে এবং আমাদের পরীক্ষার মানদণ্ডে যেটি সবচেয়ে ভালো, সবচেয়ে বিজ্ঞানসম্মত, যেটি সবচেয়ে যৌক্তিক, বস্তুনিষ্ঠ, জীবন ঘনিষ্ঠ এবং যেটি নিষ্কণ্ঠ, যেটি ধোঁয়াশা নয় এবং যেটি কুয়াশাচ্ছন্ন নয়, যেটি ধ্রুব তারার মতো সত্য, সেটিকে মানুষ কিন্তু গ্রহণ করতে চায়। এবং ইসলামও কিন্তু এভাবে, আমরা কোরআনে পাকে সেটি দেখতে পাই। যদি জন্মসূত্রে কেউ মুসলিম হতো, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বাবা কিন্তু মুসলিম নন, তিনি তো পৌত্তলিক ছিলেন। আবার হযরত নূহ আলাইহিস সালাম, তিনি অনেক বড় আল্লাহ তাআলার একজন নবী এবং তিনি প্রথম রাসূলও বটেন। প্রথম নবী তো হযরত আদম আলাইহিস সালাম। ওনার ছেলে, নবীর ছেলে, অথচ তিনি মুসলিম হতে পারেননি। ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, যে তুমি কিন্তু সে কিন্তু তোমার বংশোদ্ভূত হতে পারে, সে কিন্তু মুমিন নয়। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুনাজাত করতে হয় না, মনে মনে ইচ্ছে করলে আল্লাহ তাআলা কবুল করেন। অথচ তার প্রিয় চাচা আবু তালেব, তিনিও কিন্তু এত ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও মুসলিম হতে পারেনি। এমনকি আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যে আমার ইশারা ছাড়া কেউ মুমিন হতে পারে না। তা আমরা তাহলে মুসলিম কেন হয়েছি? আমরা ইসলামকে, হ্যাঁ, অবশ্যই জন্মসূত্রে আমরা পেয়েছি, এটা আল্লাহ তাআলার বড় নেয়ামত। ইসলামী সমাজে জন্ম, এটা আল্লাহর বড় নেয়ামত। ইসলামী রাষ্ট্রে আমাদের জন্ম, এটি বিশাল আল্লাহ তাআলার মেহেরবানি। এটি কিন্তু কেউ আবার স্বীকার করতে পারে না। তবে আমরা এখন জেনে বুঝে আমরা মুসলিম। কারণ কারণ ইসলাম হলো, অনেকগুলো ইসলামের বৈশিষ্ট্য আছে যা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে এর বাইরে যাওয়ার কোনো স্কোপ নেই এবং এটি যৌক্তিক, এটি বস্তুনিষ্ঠ, এটি নির্ভুল, এটাই নির্ভেজাল, এটাই নিখাত, এটাই তোমার জীবন ঘনিষ্ঠ এবং এখানে রয়েছে তোমার সকল প্রশ্নের উত্তর এবং যা কিছু তোমার মনে উদ্রেক হবে, সকল প্রশ্নের জবাব খুঁজে পাবে এই বিধানে, ধর্মে, ইসলামে। সেই জন্যই কিন্তু আমরা ইসলামকে বেছে নিয়েছি। প্রথম হলো যে ইসলাম যে জীবন ঘনিষ্ঠ ধর্ম, সন্ন্যাসী ধর্ম না। আমরা ধর্মের স্লোগান শুনে থাকি যে হ্যাঁ, তোমাকে বনে জঙ্গলে চলে যেতে হবে, ভালো জামা পরা যাবে না, তুমি সন্ন্যাসী হয়ে, ঋষি হয়ে, নিভৃতে একাকী জীবন, সেটি তো মানুষ স্বাভাবিক গ্রহণ করতে পারে। একজন প্রিন্স, একজন রাষ্ট্রনায়ক বা একজন রাজা বা প্রাইম মিনিস্টার, একজন ব্যারিস্টার, কিভাবে এটা সম্ভব? সে কি ধার্মিক হতে পারবে এভাবে? কিন্তু আমার ইসলাম বলে লা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আমাদের ইসলাম তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া এবং আখিরাতের মাঝে সুন্দর ব্যালেন্স, ভারসাম্য পূর্ণ অবস্থান হচ্ছে ইসলামের। সেই জন্যই আমরা ইসলাম ধর্ম। আমার নবী বলেন লা রহবানিয়াত ফিল ইসলাম, ইসলামে কোনো সন্ন্যাস হওয়ার সুযোগ নেই। এরপরে আমরা ইসলাম এই জন্যই গ্রহণ করছি যে এটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যেটাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের একটা বড় স্লোগান সেটি। কারণ কি, আমরা কিছু কিছু আদর্শ বা ধর্মে দেখি যে শুধুমাত্র যখন আমি মৃত্যু বরণ করবো এরপরে কি অবস্থা হতে পারে, বা এমন কিছু অদৃশ্য জগৎ সম্পর্কে কেবল সেখানে বর্ণনা আছে। কিন্তু আমি হাইজেনিক টয়লেট কিভাবে ইউজ করবো, কিভাবে সম্ভব? এরপরে হলো যে আমার রাষ্ট্রে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, বিচার বিভাগ আছে, নির্বাহী বিভাগ আছে,
এরপরে আছে আরো অনেক বিষয় যেগুলো আছে, আহ, অর্থনৈতিক কিভাবে দারিদ্র বিমোচন হতে পারে, এই জিনিসগুলো আমরা স্বাভাবিকভাবে 1000, 3000, 4000, 5000 বছরের আগের কোনো কনসেপ্টে বা আদর্শে সেটা আমরা খুঁজে পাই। কিন্তু ইসলাম সম্পূর্ণ ব্যতিক্রম। কি আশ্চর্য! আমরা অত্যাধুনিক যুগে বাস করেও কি মডার্ন, কি আল্ট্রা মডার্ন, এর থেকে আরো সুপার আল্ট্রা মডার্ন হচ্ছে ইসলাম। যে সেখানে আমরা ইসলামে যে দারিদ্র্য বিমোচনের কৌশল পন্থা বা রোড ম্যাপ দেখে আধুনিক অর্থবিজ্ঞানী অবাক হয়ে যায়। এবং সেখানে আমরা দেখি যে আজকে যে আন্তর্জাতিক দিবসগুলো যে পালন করা হয়, খুবই আহ আধুনিক বিশ্বের স্লোগান, তাহলে কত আধুনিক হতে পারে। এবং আমরা অপলক নেত্রে কোরআনের দিকে তাকিয়ে থাকি, অনেকটা বজ্রাহত প্রতীকের মতো বিস্মিত হয়ে যায় যে এ কি সম্ভব? ১,০০০ বছর আগের ইসলাম এর এক একটি স্লোগান যেন কোরআনের এক একটি আয়াত, এক একটি নবী ইসলামের হাদিস। তো এটা এটা একটা ইসলামে আমরা সব খুঁজে পেয়েছি। আমরা একটা আদর্শ পরিবার, সেখানে আছে সমাধান। আমরা একটা আদর্শ সুশীল সমাজ যেটি বলছে, সুস্থ উপাদান কি সেটা আমরা সেখানে পাই। এই যে আদর্শ শাসক যে হবে তার কি পরিচিতি থাকবে এবং তার মডেল কে হতে পারেন, নবী ইসলাম উসওয়া হাসানা, অর্থাৎ পূর্ণাঙ্গ জীবন বিধান, সেটি আমরা সেখানে